হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্যালি প্রাইম ফর বিগিনার্স। আমি শোভন পুরকাইত। আজকের আবার একটা নতুন ক্লাস নিয়ে আপনাদের মধ্যে আমি চলে এলাম। কথা মতো আমি বলেছিলাম যে একদিন করে ম্যানুয়াল অ্যাকাউন্টসের ক্লাস এবং একদিন করে কমান্ড প্রম্পটের ক্লাস আমি করাবো। সেই অনুযায়ী আজকের কমান্ড প্রম্পটের সেকেন্ড ক্লাস। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আমি যে টপিকটা আপনাদেরকে আগে দেখিয়ে দেবো, এটার একটা স্ক্রিনশট করে নিন, কারণ এটা স্ক্রিনশট করে নিয়ে আপনাদের কাজ করতে সুবিধা হবে। এই স্ট্রাকচারটা আমরা সিএমডিতে তৈরি করব, যেখানে ডি ড্রাইভের মধ্যে আমাদের এই যাবতীয় ডিরেক্টরি অথবা ফোল্ডারগুলোকে তৈরি করতে হবে। ডি ড্রাইভের মধ্যে আছে কম্পিউটার নামে একটা ফোল্ডার তৈরি করব, হার্ডওয়্যার নামে একটা ফোল্ডার তৈরি করব এবং সফটওয়্যার নামে ফোল্ডার তৈরি করব। এবং কম্পিউটারের মধ্যে ডেস্কটপ এবং ল্যাপটপ দুটো সাব ফোল্ডার, হার্ডওয়্যারের মধ্যে র্যাম এবং হার্ড ডিস্ক একটা সাব ফোল্ডার, দুটো সাব ফোল্ডার, সফটওয়্যারের মধ্যে সিস্টেম এবং অ্যাপ্লিকেশন এই দুটো সাব ফোল্ডার। এইরকমভাবে আমরা স্ট্রাকচারটাকে তৈরি করব। কি কি কমেন্ট এখানে আমরা ব্যবহার করব, সেই কমেন্টগুলোকে নিয়ে আজকের কিন্তু আমাদের ক্লাস। তো এই স্ট্রাকচারটা আপনারা একটা স্ক্রিনশট করে রাখুন। এই স্ট্রাকচার অনুযায়ী আমরা আজকের কমেন্ট প্রম্পটে ক্লাসটাকে করাবো। তাহলে স্ক্রিনশট করা হয়ে গেছে, আমরা চলে যাই আজকেকার কমেন্ট প্রম্পটকে ওপেন করি। এবং তার আগে আমরা যেটা ওপেন করব সেটা হচ্ছে আমরা আজকে যে টপিক নিয়ে ক্লাস করাবো সেই প্রেজেন্টেশন ফাইলটাকে আমরা আগে ওপেন করে নিই। তো গত যে সিএমডি ক্লাস আমাদের ছিল, এর আগের যে সিএমডি ক্লাস আমাদের ছিল, তাতে আমরা মাইক্রোসফট ডস সম্বন্ধে কিছু টপিক সম্বন্ধে আলোচনা করেছিলাম। সেগুলোকে জাস্ট একটু একবার করে দেখিয়ে যাচ্ছি। এই টপিকগুলো সম্বন্ধে এর আগে আমি বলে গেছি, তাই এগুলোকে নিয়ে নতুন করে আমি আর ডিসকাস কিছু করছি না। যদি এগুলো জানার দরকার হয় তাহলে আমার এর আগের যে কমেন্ট প্রম্পটের যে প্রিভিয়াস ক্লাস ছিল সেই প্রিভিয়াস ক্লাসের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিও লিঙ্কে ক্লিক করে আপনি ভিডিওটাকে দেখে নিতে পারেন। ধন্যবাদ সকল সাবস্ক্রাইবারকে এবং সকল ভিউয়ার্সদেরকে যারা আমার চ্যানেলকে প্রতিনিয়ত দেখছেন এবং তারা প্রকৃত তাদের কাজের ক্ষেত্রে এগুলোকে ব্যবহার করছে। এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই টপিকগুলো সম্বন্ধে আমি এর আগে ক্লাস করিয়ে গেছি, বলেও গেছি। ওই জন্য এগুলোকে নিয়ে আমি আর নতুন করে এগুলোকে কিছু করছি না, জাস্ট আমি এগুলোকে স্কিপ করে যাচ্ছি। দেখুন এইগুলো আমাদের কিন্তু আগের দিন হয়ে গেছে। আমরা আজকে শুরু করব এই জায়গা থেকে, এমডি কমান্ড, এই জায়গা থেকে আমরা আজকের ক্লাস শুরু করব। কি বলেছে, দিস কমান্ড ইজ ইউজ টু মেক আ ডিরেক্টরি। একটা ডাইরেক্টরি বা একটা ফোল্ডার তৈরি করতে গেলে আমাদেরকে এই এমডি কমান্ড ব্যবহার করা হয়। সিনট্যাক্স কি দিয়েছে, ডি ড্রাইভের মধ্যে এমডি স্পেস আপনি যে নামে ফোল্ডারটা তৈরি করছেন সেই ডিরেক্টরি নেম। তো চলুন দেখে নেওয়া যাক। আমরা এখন যেটাকে ওপেন করব সেটা হচ্ছে সিএমডি। তাহলে আমি সার্চ ফর বক্সে সিএমডি টাইপ করলাম। সিএমডি টাইপ করার পর এটাকে রাইট ক্লিক করে আমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাকে করে নিচ্ছি। করে নেওয়ার পর আপনার সামনে কমেন্ট প্রম্পট উইন্ডোটা, ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। ব্যাস, এখানে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, প্রথমেই এটা আমি বলে দিই, যদি আপনাদের এই লেখাগুলোকে দেখতে অসুবিধা হয় তাহলে কি করবেন, এই কমেন্ট প্রম্পটের এই যে বারটা, এখানে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক, ওকে, রাইট ক্লিক করার পর এখান থেকে প্রপার্টিজ পাবেন, প্রপার্টিজে চলে যান। প্রপার্টিজে চলে গিয়ে এখান থেকে আপনি ফন্ট সাইজটা পাবেন, ফন্ট সাইজে ক্লিক করবেন, করে আপনার যেটা সাইজ আপনার কমফোর্ট বলে মনে হবে সেই সাইজটাকে আপনি এখান থেকে চুজ করে নিন। যদি সাপোজ আপনি 20 চুজ করেন তাহলে দেখুন লেখার সাইজটা এই রকম দাঁড়াবে। তো আমি আপনাদের দেখার সুবিধার্থে এটাকে আরেকটু আমি বাড়িয়ে এটাকেই আমি 36 করে দিচ্ছি, যাতে আপনাদের দেখতে সুবিধা হয় ভিডিওটি। ওকে, তো দেখুন আমার কাছে কমেন্ট প্রম্পট ইন্টারফেসটা ওপেন হয়ে গেছে। এখানে আমরা যাবতীয় কাজগুলোকে আজকে করব। তো আমাকে করতে বলেছে ডি ড্রাইভের মধ্যে, যেহেতু আমি এখানে ডি ড্রাইভের মধ্যে ফোল্ডারটাকে তৈরি করব। আমি এখন দাঁড়িয়ে আছি সি ড্রাইভের মধ্যে, উইন্ডোজ তার আন্ডারে সিস্টেম 32 এর জায়গায়। আমি এখান থেকে ডি ড্রাইভে যাওয়ার জন্য কি করব না, ডি কোলন দিয়ে এন্টার প্রেস করব। ব্যাস হয়ে গেল। তো ডি ড্রাইভে গেলাম, এখানে আমি এমডি স্পেস, আমাকে যে নামে ড্রাইভটা তৈরি করতে বলেছিল সেটা হচ্ছে স্ট্রাকচারটা কম্পিউটার। তাহলে আমি এখান থেকে কম্পিউটার নামে স্ট্রাকচারটাকে তৈরি করে নেব। ঠিক আছে, দেখুন এমডি স্পেস ডিরেক্টরি নেম। তাহলে এখান থেকে আমাকে এমডি স্পেস
কম্পিউটার করে এন্টার প্রেস করলাম। করতে দেখুন আমাকে কম্পিউটার ডিরেক্টরিটা তৈরি করে দিয়েছে। এটা আপনি বুঝবেন কী করে যে আপনার কম্পিউটার ডিরেক্টরিটা তৈরি করে দিয়েছে? এটা চেনার একটা উপায় আছে, সেটা হচ্ছে কি যে আমাকে যদি এই কম্পিউটার ডিরেক্টরিটা তৈরি করে দেয় তাহলে আমি এর মধ্যে ঢুকতে পারবো। এবারে ঢোকার জন্য আমি পরবর্তী সিনটেক্সটাতে তাহলে যাই। পরবর্তী সিনটেক্সটা কি? সিডি কমান্ড। সিডি কমান্ড কি না, দিস কমান্ড ইজ ইউজ টু চেঞ্জ দ্য প্রেজেন্ট ডিরেক্টরি। অর্থাৎ আমি যে ডিরেক্টরিতে দাঁড়িয়ে আছি সেই ডিরেক্টরি থেকে বেরোনোর জন্য সিডি কমান্ড ব্যবহার করব, আবার সেই ডিরেক্টরিতে থেকে আরও ভেতরে ঢোকার জন্য আমরা সিডি কমান্ড ব্যবহার করব, তবে কোড আলাদা আলাদা আছে। তো দেখুন আমি এখান থেকে যদি সিডি কমান্ড ব্যবহার করে ঢুকতে চাই ওই স্পেসিফিক যে আমি ড্রাইভটা ফোল্ডারটা তৈরি করলাম ডিরেক্টরিটা কম্পিউটার, তার মধ্যে যদি আমি ঢুকতে চাই তাহলে আমি এখান থেকে সিডি স্পেস ডিরেক্টরি নেম দেবো। তাহলে এই অনুযায়ী আমি এখান থেকে কি দেবো না সিডি স্পেস কম্পিউটার। ওকে করলে দেখুন আপনাকে এখন ডি ড্রাইভের মধ্যে কম্পিউটার ডিরেক্টরির মধ্যে কিন্তু ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে, এরপর আপনার যে স্ক্রিনশট করেছে সেখানে একটু খেয়াল করুন, সেই স্ক্রিনশট অনুযায়ী কম্পিউটার ডিরেক্টরির মধ্যে ছিল আমাদের ডেস্কটপ। অর্থাৎ এখান থেকে আবার আমাকে যদি ডেস্কটপ করতে হয় তাহলে আমি কি করব, আবার সেম একইভাবে এমডি স্পেস ডেস্কটপ করলাম, করার পরে এন্টার করলে দেখুন ডেস্কটপটাও তৈরি হয়ে গেছে। এবং একইভাবে আমাকে আবার এমডি স্পেস ল্যাপটপ করে এন্টার প্রেস করলে ল্যাপটপটাও তৈরি হয়ে গেছে। যদিও আমাকে এখানে ডেস্কটপ বা ল্যাপটপের মধ্যে ঢুকতে বলেনি, তাও আমি একটা ঢুকে দেখাচ্ছি। তো দেখুন আপনি এখান থেকে সিডি ল্যাপটপ যদি আমি করি এন্টার প্রেস করলে দেখুন আমাকে ল্যাপটপের মধ্যে এখানে কিন্তু ঢুকিয়ে দিয়েছে। ওকে, নেক্সট এবারে আমি এখান থেকে বেরোতে চাইছি। তো এখান থেকে বেরোনোর জন্য আমরা কি করব না, দেখুন সিনটেক্স সিডি ব্যাকস্ল্যাশ মুভিং ব্যাক টু দ্য রুট ডিরেক্টরি। অর্থাৎ রুট ডিরেক্টরি কাকে বলা হয়? এই যে মূল আমাদের যে হার্ড ড্রাইভ বা হার্ড ডিস্ক ড্রাইভ, যেটা ডি ড্রাইভ বা সি ড্রাইভ বা ই ড্রাইভ, এটা হচ্ছে রুট ডিরেক্টরি। এই রুট ডিরেক্টরিতে পৌঁছানোর জন্য আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে একটা স্টেপ আগে বেরোনোর জন্য আমরা সিডি ডট ডট। তাহলে দেখুন আমি এখান থেকে যদি ল্যাপটপ থেকে বেরোতে চাই এখন আমাকে তাহলে কি ব্যবহার করতে হবে না, সিডি ডট ডট দিলাম, দিয়ে এন্টার প্রেস করুন, আপনাকে ল্যাপটপ থেকে বের করে দেবে। ঠিক আছে, অর্থাৎ একটা করে স্টেপ আপনি প্রিভিয়াসলি বেরোতে পারবেন। আবার যদি এখান থেকে কম্পিউটার থেকে রুট ডিরেক্টরিতে বেরোতে চান সিডি ডট ডট আপনি ব্যবহার করুন, করলে আবার আপনাকে বের করে দেবে। আমি আরেকবার সিডি ল্যাপটপের মধ্যে ঢুকছি। দেখুন আমি এখান থেকে ডিরেক্ট ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে বেরিয়ে ডিরেক্ট ডি ডিরেক্টরিতে যেতে চাইছি, তাহলে তার জন্য আমি আর সিডি ডট ডট না ব্যবহার করে সিডি ব্যাকস্ল্যাশ ব্যবহার করব। ওকে করে এন্টার প্রেস করুন, দেখুন আপনাকে একদম ডি ড্রাইভে পাঠিয়ে দিয়েছে, একদম ডি ড্রাইভে পাঠিয়ে দিয়েছে। ক্লিয়ার হলো? তাহলে এইভাবে আমরা একটা ডিরেক্টরিকে তৈরি করতে পারি এবং ডিরেক্টরির মধ্যে ঢুকতে পারি এবং ডিরেক্টরি থেকে আমরা বেরোতে পারি। নেক্সট তাহলে এই গেল সিডি কমান্ড। নেক্সট হচ্ছে আমাদের আরডি কমান্ড। দিস কমান্ড ইজ ইউজ টু ডিলিট আ ডিরেক্টরি ফ্রম রুট ডিরেক্টরি। তো সাপোজ আপনি এবারে দেখুন আমার এই ল্যাপটপ ডিরেক্টরিটাকে আমি ডিলিট করতে চাইছি। দেখুন আমি যদি এখান থেকে আরডি স্পেস ল্যাপটপ ব্যবহার করি তাহলে কি দেখাবে দেখুন, দি সিস্টেম ক্যানট ফাইন্ড দ্য ফাইল স্পেসিফাইড। কেন না, অ্যাকচুয়ালি তো ডি ড্রাইভের মধ্যে ল্যাপটপ নেই, ল্যাপটপ আছে ডি ড্রাইভের মধ্যে কম্পিউটার ফোল্ডার, কম্পিউটার ফোল্ডারের মধ্যে ল্যাপটপ আছে। তাহলে আপনাকে যদি ল্যাপটপ মুছতে হয় তাহলে আগে কম্পিউটার ফোল্ডারের মধ্যে ঢুকতে হবে। দ্যাট মিনস তাহলে আমাকে এখান থেকে আগে সিডি দিয়ে কম্পিউটার চুজ করলাম, করে এন্টার প্রেস করুন। এবারে আপনি আরডি স্পেস ল্যাপটপ করুন, করে এন্টার প্রেস করুন, ব্যাস। এবার আপনি কনফার্ম করবেন কি করে যে ল্যাপটপ ডিরেক্টরিটা মুছেছি কিনা। এটা আর একটা সহজ উপায় হচ্ছে সিডি স্পেস ল্যাপটপ ব্যবহার করে দেখুন, মানে ঢোকার জন্য দেখুন যদি থাকে তাহলে সে ঢুকিয়ে দিত, যেহেতু নেই দ্য সিস্টেম ক্যানট ফাইন্ড দ্য পাথ স্পেসিফাইড। দ্যাট মিনস অর্থাৎ সিস্টেম, আমার কম্পিউটার সিস্টেম ল্যাপটপ নামে কোনো ফোল্ডার শেয়ার পাচ্ছে না। তাহলে বোঝাতে পারলাম কিভাবে আমরা একটা ডিরেক্টরিকে মুছে ফেলতে পারি। ক্লিয়ার হলো? নেক্সট এগেল আরডি কমেন্ট। নেক্সট আমরা আসবো পরবর্তী কপি কন ইজ
টু ইউজড কপিকন এই কমান্ডটা কপিকন এই কমান্ডটা কী কারণে ব্যবহার করবো না আমরা, দিস কমান্ড ইজ ইউজ টু ক্রিয়েট আ ফাইল। ফাইল মিনস হচ্ছে কি, আপনি সাপোজ নোটপ্যাড বা ওয়ার্ডপ্যাড এই ধরনের যে টপিকগুলোকে আমরা ফাইল বলে থাকি, যেগুলো থেকে আমরা যখন কোনো কিছু লিখে নোটপ্যাড খুলে কোনো কিছু লিখে সেটাকে আমরা একটা নামে সেভ করি তো উইন্ডোজে, তো তখন সেটা ফাইলে কনভার্ট হয়, তার মধ্যে আমরা কিছু ডিটেলস লিখে রাখি। তো এখানে এরকম আমরা যদি কোনো কিছুকে ফাইলকে তৈরি করতে চাই তাহলে আমি তার জন্য কি করব, তার আগে আমি একটুখানি স্ট্রাকচারটা আপনাদের আরেকবার একটু কারেকশান করে আসি। হ্যাঁ, এখানটায় স্ট্রাকচারটা একটু দু একটা স্ট্রাকচারকে আমি ফাইল হিসেবে মেনটেন করে দিই। সাপোজ ধরে নিন হার্ডওয়্যারের মধ্যে এই র্যামটা, এটা আপনি একটা ফাইল আমি এফ বলে মেনশন করে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আর সফটওয়্যারের মধ্যে এই অ্যাপ্লিকেশানটা এটাও একটা আমি ফাইল বলে মেনশন করে দিচ্ছি। ঠিক আছে, এটা আরেকবার আপনারা স্ক্রিনশট করে নিন, আমিও একবার স্ক্রিনশট করে নিচ্ছি। তাতে সুবিধাটা কী হবে, যে বারবার আমাকে মিনিমাইজ করতে গেলে তো একটা সময় যাচ্ছে, সেটা আর প্রয়োজন হবে না। ওকে, তো তাহলে আমরা এই অনুযায়ী আমরা এবার একটা ফাইল তৈরি করব। তো দেখুন আমাকে এখানে স্ট্রাকচার যেটা বলে দিয়েছি সেটা হচ্ছে ডি ড্রাইভের মধ্যে হার্ডওয়্যার একটা ফোল্ডার, হার্ডওয়্যারের মধ্যে র্যাম নামে একটা আমরা ফাইল তৈরি করব। তাহলে আমি আগে এই হার্ডওয়্যার ফোল্ডারটাকে তৈরি করে নিই স্ট্রাকচার অনুযায়ী। ঠিক আছে, তাহলে হার্ডওয়্যার ফোল্ডার তৈরি করার জন্য ডি ড্রাইভের মধ্যে আমি এখানে আগে সিডি ব্যাকস্ল্যাশ দিয়ে বেরিয়ে যাব ডি ড্রাইভের মধ্যে। এখানটায় আমরা এমডি স্পেস হার্ডওয়্যার নামে একটা আমরা ফোল্ডার তৈরি করলাম। দেন এরপর হার্ডওয়্যারের মধ্যে আমরা ঢুকবো সিডি স্পেস হার্ডওয়্যার, তৈরি করে নিলাম। নেক্সট, আচ্ছা একটুখানি আমি আর একবার এটাকে রান করাই। হ্যাঁ, তো এখানে সিডি স্পেস হার্ডওয়্যার ঢুকে গেলাম। এবার এখানে আমরা ওই ফাইলটাকে তৈরি করব। ফাইলটার আমাদের নামটা কি ছিল না, ফাইলটার আমরা নাম দিয়েছিলাম র্যাম। র্যাম নামে আমরা একটা ফাইল তৈরি করব। তাহলে এখানে তার জন্য আমরা কি করব, কপি স্পেস কন স্পেস ওই র্যাম ফাইল করার পর দেখুন এখানে আপনাকে র্যাম নামে আমাদেরকে একটা কিছু লিখতে দিচ্ছে। তাহলে আমি এখানে কি লিখলাম, একটা কিছু লিখছি আমি, র্যাম is a memory, ব্যাস এইটুখানি আমি লিখলাম। লিখে এবার আপনি কিবোর্ড থেকে F6 প্রেস করুন, F6, দেখুন এরকম একটা সিম্বল আসবে, F6 প্রেস করলে, করার পর এন্টার প্রেস করুন, করলে ওয়ান ফাইল কপিড এই মেসেজটা দেখিয়ে দেবে। দ্যাট মিনস এই কপি স্পেস কন স্পেস র্যাম মানে আপনি এটা ফাইল তৈরি করলেন যার মধ্যে কিছু আপনি লিখে রাখতে পারবেন। এগুলো সব ফোল্ডার মানে কন্টেনার, রাখার পাত্র, আর এটা হচ্ছে ফাইল যার মধ্যে আমরা কোনো ডকুমেন্টস বা কোনো ডিটেলসকে আমরা টাইপ করে রাখতে পারি। ক্লিয়ার হলো? তো এরপর আমরা এই হচ্ছে কপিকনের কনসেপ্ট। দিস কমান্ড ইজ ইউজ টু ক্রিয়েট আ ফাইল, কপি স্পেস কন স্পেস ফাইল নেম। নেক্সট, রেন কমান্ড। দেখুন রিনেম কমান্ড, অর্থাৎ রেন মিনস হচ্ছে কি রিনেম। রিনেম কমান্ড ইজ ইউজ টু চেঞ্জ দ্য ফাইল নেম। অর্থাৎ আমি এই যে র্যাম নামে যে ফাইলটাকে তৈরি করেছিলাম, অর্থাৎ র্যাম নামে ওটাকে না করে মেবি আমি ওটাকে রম করব, ROM রম করব। ক্লিয়ার হলো? তাহলে তখন আমরা এই রেন কমান্ডকে ইউজ করব। দেখুন কি দিয়েছে সিনট্যাক্স, রেন স্পেস ওল্ড ফাইল নেম স্পেস নিউ ফাইল নেম, অর্থাৎ পুরনো নাম তারপর নতুন নাম। তো আমি এখান থেকে চলে যাই, এখানটায় হার্ডওয়্যারের মধ্যে দাঁড়িয়ে আছি, আমি এখানে প্রেস করছি, দেখুন রেন স্পেস ওল্ড ফাইল নেম কি ছিল, র্যাম
স্পেস নিউ ফাইল নেম কী দেবো বলেছি, রম, ব্যাস দিয়ে এন্টার করলে দেখুন আমার রম নামে ফাইলটা এখানে নামকরণ হয়ে গেছে। এই হচ্ছে কোনো ফাইলকে যদি আমরা রিনেম করতে চাই। ক্লিয়ার হলো? নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে টাইপ। দিস কমান্ড ইজ ইউজ টু সি অর ডিসপ্লে দ্য কন্টেন্টস অফ দ্য ফাইল অন দ্য স্ক্রিন। ওই ফাইলের মধ্যে কি আছে সেটাকে আমরা দেখতে চাইছি, তাহলে তার জন্য আমরা কি করব, টাইপ স্পেস রম দিয়ে এন্টার প্রেস করুন। এখানে কি লেখা ছিল না, র্যাম ইজ আ মেমোরি, এটাই লেখা ছিল। ওই আমার আগে যে র্যাম ফাইলটাকে তৈরি করেছিলাম তার মধ্যে এটাই লিখে রেখেছিলাম, তো সেই জন্য তার মধ্যে কি লেখা আছে সেটাকে দেখাচ্ছে। ক্লিয়ার হলো? আচ্ছা, মেবি আপনি ধরুন যে আপনি এখানে নেই, আপনি সিডি ব্যাকস্ল্যাশ করে এই ডি ড্রাইভের রুট ডিরেক্টরিতে দাঁড়িয়ে আছেন। এখান থেকে আপনি মেবি দেখতে চাইছেন ওই রম নামে ফাইলটার মধ্যে কি আছে, তাহলে আপনি কি করে দেখবেন? আপনি যদি এখান থেকে টাইপ স্পেস রম দেন, আপনি কি দেখতে পাবেন? দেখতে পাবেন না। কেন বলুন তো? না কেন না, এখানে তো রম ফাইলটা নেই, রম ফাইলটা আছে হার্ডওয়্যারের মধ্যে, তাহলে আমাকে হার্ডওয়্যারের মধ্যে ঢুকতে হবে। আদারওয়াইজ এখান থেকে আমরা দেখতে গেলে কি করব না, টাইপ স্পেস হার্ডওয়্যার ব্যাকস্ল্যাশ রম করে এন্টার প্রেস করুন। দেখুন এখানেও আমাদের কিন্তু পাচ্ছে না, ও সরি, আমার টাইপ স্পেস হার্ডওয়্যার ব্যাকস্ল্যাশ রম, দেখুন এখানে পেয়েছি। আমার এখানটায় সিনটেক্সটা টাইপিং মিস্টেক হয়েছিল। দেখুন আমি রুট ডিরেক্টরিতে দাঁড়িয়ে আমি লিখছি টাইপ স্পেস, অর্থাৎ এই রমটার রাস্তাটা আমাকে দেখাতে হবে না, পাথটা দেখাতে হচ্ছে তো যে রমটা আছে কোথায় না, রমটা আছে ডি ড্রাইভের মধ্যে। টাইপ কমান্ড প্রেস করলাম, করে সেটাকে হার্ডওয়্যারের মধ্যে রম আছে সেটাকে আমি এখানটায় মেসেজটা দিলাম, তবে সেই রাস্তাটা খুঁজে পেতে তবেই সে কিন্তু এখানে আপনাকে দেখাতে পারছে। তাহলে এইরকমভাবে আমরা মেন রুট ডিরেক্টরি থেকে দাঁড়িয়েও আমরা সাব ফোল্ডারের মধ্যেকার থাকা ফাইল বা ফোল্ডারকে আমরা প্রকৃত যদি রুট দেখাতে পারি তাহলে আমরা দেখতে পাবো। ক্লিয়ার হলো? নেক্সট আসবো ডেল কমান্ড। ডেল অর ইরেজ, অ্যাকচুয়ালি এটা কী কারণের জন্য বুঝতেই পারছেন, মোছার জন্য। হ্যাঁ, এই মোছার জন্য আমরা ডেল কমান্ডকে ব্যবহার করব। কি মুছবো না, ফাইল মোছার জন্য আমাদেরকে ডেল কমান্ড ব্যবহার করতে হবে, নট ডিরেক্টরি বা ফোল্ডার। ফোল্ডার মোছার জন্য কিন্তু ডেল কমান্ড নয়, আমরা ফাইল মোছার জন্য ডেল কমান্ডকে ব্যবহার করব। তাহলে তার জন্য আমরা কি করব না, ফাইল মোছার জন্য যখন ডেল কমান্ডকে ব্যবহার করব না, তার জন্য আমরা কি করব, এখানে দেখুন ডি ড্রাইভের মধ্যে দাঁড়িয়ে আছি, এখান থেকেও আপনি করতে পারেন, অথবা হার্ডওয়্যারের মধ্যে ঢুকেও করতে পারেন। তো চলুন আমি হার্ডওয়্যারের মধ্যে ঢুকে আপনাদেরকে দেখাই। সিডি হার্ডওয়্যার খুললাম, এখান থেকে আমি ডেল স্পেস রম করে এন্টার, বোঝা গেল? রমটা ডিলিট হয়ে গেল। এবারে দেখুন তো আপনি এখানে টাইপ স্পেস রম প্রেস করে, অর্থাৎ এর মধ্যে যে লেখাটা আছে সেটা তো দেখাবে। তা দেখুন, দ্য সিস্টেম ক্যানট ফাইন্ড দ্য ফাইল স্পেসিফাইড, অর্থাৎ রম নামে কোনো ফাইল কিন্তু সে খুঁজে পাচ্ছে না, কারণ আমি তো মুছে ফেলেছি, পাবো কোথা থেকে? ঠিক আছে, তো এইভাবে আমরা কোনো ফাইলকে আমরা মুছে ফেলতে পারবো। ক্লিয়ার হলো? এই গেল ফাইল তৈরি করা, ফাইলকে রিনেম করা, ফাইলের মধ্যে কি লেখা আছে সেটাকে দেখানো, এবং ফাইলটাকে মুছে ফেলা। নেক্সট হচ্ছে কপি। ডেল আরেকবার হয়ে গেছে, তো চলুন এখান থেকে আমরা কপিটাকে একবার দেখিয়ে দিই। দিস কমান্ড ইজ ইউজ টু কপি এনি ফাইল। তো মেবি এই যে স্ট্রাকচারটা আছে, আমাদের এই যে স্ট্রাকচারটা ছিল, যেটা হচ্ছে এই স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারে আমরা র্যাম নামে ফাইলটাকে তৈরি করেছিলাম, হার্ড ডিস্ক নামে আমরা কিন্তু কোনো ডিরেক্টরি তৈরি করিনি। তো চলুন আমরা হার্ড ডিস্ক নামে ডিরেক্টরিটাকে তৈরি করে নেবো আগে। ঠিক আছে, ডিরেক্টরিটাকে তৈরি করে নিয়ে এই র্যাম নামে ফাইলটাকে কপি করে আমরা হার্ড ডিস্কের মধ্যে নিয়ে যাব। তাহলে তার জন্য আমরা কি করব, এখানে যেটা বলে দিয়েছে যে কপি, দিস কমান্ড ইজ ইউজ টু কপি এনি ফাইল, কপি স্পেস ফাইল নেম স্পেস ডেস্টিনেশন ফোল্ডার। তো দেখুন আমি আগে তাহলে স্ট্রাকচার অনুযায়ী আমি কি করব না, আমাকে ডি ড্রাইভের মধ্যে হার্ডওয়্যার করাই ছিল, আমি এখানটা ডি ড্রাইভের মধ্যে হার্ডওয়্যারের মধ্যে একটা আমি আগে কমান্ড প্রম্পটের মধ্যে হার্ড ডিস্ক নামে, হার্ডওয়্যারের মধ্যে হার্ড ডিস্ক নামে একটা এমডি স্পেস
হার্ড ডিস্কে করে নিলাম। ওকে, ব্যাস। এবারে আমরা কি করব না, এই যে হার্ডওয়্যারের মধ্যে থাকা ফাইলটা, তাহলে কপি স্পেস কি নাম দিয়েছিলাম আমরা, র্যাম নয় কিন্তু রম। ও আমি তো রম ফাইলটাকে ডিলিট করে দিয়েছি না। আচ্ছা, আমি আরেকবার রম ফাইলটাকে তৈরি করে নিই। তাহলে রম ফাইলটা আরেকবার তৈরি করতে গেলে আমাদেরকে কি সিনট্যাক্স ব্যবহার করতে হবে মনে পড়ছে? কি সিনট্যাক্স ব্যবহার করতে হবে? এখানে কি করেছিলাম, কপি স্পেস কন স্পেস র্যাম। তাহলে এখানেও আমরা কি করব না, কপি স্পেস কন স্পেস রম করে এন্টার। আমাকে লিখতে দেবে রম ইজ আ মেমোরি করে F6 প্রেস করব। কিবোর্ডের একদম টপে যে ফাংশনাল কি F1 F2 আছে, ওখান থেকে আমরা F6 কি প্রেস করব, করলে ফাইলটা তৈরি হলো। এবার আমরা এই ফাইলটাকে রম ফাইলটাকে কপি করে হার্ড ডিস্কের মধ্যে নিয়ে যাব। তাহলে এখান থেকে আমি কি করব, কপি স্পেস রম স্পেস ডেস্টিনেশন ফোল্ডারটা কি, D:\, এখান থেকে হার্ডওয়্যার হার্ড ডিস্ক করে এন্টার প্রেস করুন। তো দেখুন, ওয়ান ফাইল কপিড। ক্লিয়ার হলো? তাহলে এইরকমভাবে আমরা একটা ফাইলকে আমরা কপি করে নিতে পারি। দেখুন, ওয়ান ফাইল কপি দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি রম ফাইলটা যেটা হার্ডওয়্যারের মধ্যে ছিল, এই রম ফাইলটাকে আমি হার্ড ডিস্কের মধ্যে নিয়ে গেলাম। এই যে, তাহলে এই হচ্ছে আমাদের দিস কমান্ড ইজ ইউজ টু কপি এনি ফাইল অ্যান্ড del কমান্ড, দিস কমান্ড ইজ ইউজ টু ডিলিট এনি ফাইল। ক্লিয়ার হলো? তাহলে এইভাবে আমরা যে কোনো স্ট্রাকচারকে এখানে আমরা ব্যবহার করতে পারি। তাহলে কপি দিয়ে আমরা কোনো ফাইলকে কপি করতে পারবো, এবং ডেল কি ব্যবহার করে আমরা যে কোনো যে কোনো ফাইলকে আমরা মুছে ফেলতে পারবো। তো ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটিকে দেখার জন্য। আজকের আমরা ইন্টারনাল কমান্ডের এই টোটাল পার্টগুলোকে শেষ করলাম। আমরা নেক্সট ক্লাসে আসব। এর পরবর্তী ক্লাস হচ্ছে আমাদের এক্সটার্নাল কমান্ড নিয়ে আরও কয়েকটা সিনট্যাক্সকে আমরা দেখাবো। তো ততক্ষণ সকলে ভালো থাকুন এবং এই ভিডিওটিকে দেখুন, এবং অবশ্যই নিজে এটাকে কিন্তু প্র্যাকটিস করুন। ধন্যবাদ সকলকে ভিডিওটিকে পুনরায় দেখার জন্য। সকলে ভালো থাকুন।